سيئات أعمالنا من يهده الله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكرا لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي
রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাজারো গুনাহের পরিবেশ থেকে যে রব্বে কারীম আমাকে আপনাকে ভালোবেসে পবিত্র মাহে রমজানের এমনি তো বরকতপূর্ণ মাস, সেই মাসের মধ্যে আর একটা বরকত দিয়ে আল্লাহ তাআলা ধন্য করেছেন পবিত্র জুমার দিন। এতগুলো নিয়ামতে যে রব্বে কারীম আমাকে আপনাকে ভালোবেসে দান করে আশা এবং বসার তৌফিক দান করলেন, এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত মাহে রমজান আমাদেরকে দান করছেন। এই একটা মাস কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এক মাসের রোজা তাদের উপরে ফরজ করেন নাই, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দান করছেন। শুধু তাই না, মাহে রমজান মাসে আসমানি গ্রন্থ যেটা আমাদের জীবনের জন্য, অর্থাৎ আমাদের জন্য যে কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে প্রেরণ করেছেন, সেই কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই মাহে রমজানে নাযিল করেছেন। এক নম্বর হলো পুরা 30টা রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে ধন্য করেছেন। আবার এই বরকতপূর্ণ মাসে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আল্লাহ নাযিল করে আরেকটা ধন্য করে দিয়েছেন। শুধু তাই না, এই মাহে রমজানের মধ্যে আরেকটা রাত্র দান করছেন, যে রাত্রর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়েছে যে এটা হলো হাজার মাসের চাইতেও এই রাতটাকে আমি দামি বানিয়ে দিয়েছি। তো কতগুলো নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছেন। এক নম্বরে তো 30টা রোজা কোনো উম্মতের উপর আল্লাহ ফরজ করেন নাই। দ্বিতীয়ত এই মাহে রমজানে কোরআনের মতো কিতাব নাযিল করে আমাদেরকে আমাদের এই মাসটার দাম আরো বাড়িয়ে দিয়েছে। আবার এই মাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এমন একটা রাত্র আমি দান করছি যেটা হাজার বছর ইবাদত করলে যা ইনকাম হবে, এক রাতে আমি আমার বান্দাকে তাই দান করে দিচ্ছি। সুবহানাল্লাহ! এত বড় একটা বরকতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা কোরআন কারীম নাযিল করেছেন। আল্লাহ তেমনি আয়াতের মধ্যে জানাই দিয়েছেন, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই শাহরু রমাদান, এই রমাদানের মধ্যে আল্লাহ তাআলা কি করছে? উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ আসমান থেকে কোরআন নাযিল করছে। সুবহানাল্লাহ! ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এটা হলো হেদায়েত, স্পষ্ট হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা মানুষের জন্য প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ! স্পষ্ট হেদায়েত। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ বলেন স্পষ্ট হেদায়েত স্বরূপ আমি কি করছি? এই উম্মতের জন্য এই কোরআনকে আমি দান করছি। আবার আল্লাহ অন্য সূরার মধ্যে জানাই দিলেন যে এই কোরআনটা তো এই মাসে নাযিল করছে, আবার বিশেষ করে যে রাত্রটা দান করছে ওই রাত্রের মধ্যে এই কোরআন নাযিল করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে পূর্ববর্তী উম্মতের আলোচনা করতেছিলেন। পূর্ববর্তী উম্মতের আলোচনা করতে করতে এক পর্যায়ে তাদের আমলের কথা বর্ণনা করা শুরু করলেন, যে আগেরকার উম্মতেরা 1000 বছর, কেউ 1000 বছর, 2000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। তারা আল্লাহ রাস্তায় 1000 বছর পর্যন্ত এক কাতারে তারা জিহাদ করে গেছে, যুদ্ধ করে গেছে, আল্লাহ রাস্তায় জিহাদ করছে, দিনের বেলায় তারা রোজা রাখছে, এইভাবে তারা 1000 বছর কাটিয়ে দিয়েছে। কিন্তু এই কথা শোনার পরে আমাদের দিলের মধ্যে একটু কষ্ট লাগে না? হ্যাঁ,
তারা এত লম্বা হায়াত পাওয়ার পরে এত লম্বা ইবাদত করছে, আমাদের হায়াত হলো কত? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন যে আমার উম্মতের গড় হায়াত হবে হলো 60 থেকে 70 বছর। কত বছর? 60 থেকে 70 বছর। তো গড় হায়াত হবে 60 থেকে 70 বছর, কিন্তু এরা মরবে হলো 200 বছর পরে যায়। কথা কাটা গড় হায়াত 60 থেকে 70 বছর, কিন্তু মরবে যায় হলো কি 200 বছর পরে। কেউ বোঝে নাই মনে হয়। কি জন্য বললাম বলেন তো? যদি 60 থেকে 70 বছর হয়, 50 বছর পার হয়ে গেছে, এখনো সে নামাজ পড়ে না, এখনো সে রোজা রাখে না, এখনো এতে গেলে বসার কথা বললে বসতে চায় না, তার মানে কি? তার বিশ্বাস যে আল্লাহ রাসূল বলেছে 60 থেকে 70 বছর গড় হায়াত, কিন্তু সে মরবে 200 বছর পরে। ঠিক না? এই জন্যই তো আমরা সহজে পাকা হইতে চাই না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী উম্মতের আলোচনা করতেছিলেন যে তারা এত হাজার হাজার রাকাত নামাজ পড়ছে, হাজার বছর তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে কাটিয়ে দিয়েছে। এই কথা শুনে, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুনে তখনই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। কেমন মায়ার নবী! কি জন্য কাঁদে বলেন তো? এই উম্মতের জন্য, যারে আগেরকার উম্মতেরা তো হাজার বছর হায়াত পেয়েছে, হাজারটা তারা সবে কদর পেয়েছে, হাজারটা সবে বরাত তো ছিল না, তারা আল্লাহর রাস্তায় এত আমল করছে, দান করছে, সদকা করছে। তা আমার উম্মতের হায়াত তো 60 থেকে 70 বছর, তা আমার উম্মত কিভাবে জান্নাতে যাবে? উম্মতের চিন্তা করে নবী কাঁদছে। এর আগে আরেকটা হাদিস বলি যে রমজান কি করতে হবে, রমজানের জন্য আল্লাহ কি ঘোষণা দিয়েছে, আর শবে কদরের জন্য আল্লাহ কি ঘোষণা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি মাহে রমজান মাস পেল এবং ঈমানের সাথে, বলেন কিসের সাথে? ঈমানের সাথে। দুই নম্বর হলো সওয়াবের আশায়। দুই নম্বর কি? এক নম্বর কি? ঈমানের সাথে। দুই নম্বর কি? সওয়াবের আশায়। যে ব্যক্তি রোজা রাখবে, ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রোজা রাখবে, তার ব্যাপারে কি বলেন? মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন তার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এরপরে বলেন ওমান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে, কিসের সাথে? ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, মানে সওয়াবের আশায় লাইলাতুল কদরের ইবাদত করলো, ওমান ক্বামা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো, বসে বসে জিকির করলো, কোরআন তেলাওয়াত করলো, পুরা রাতটাকে সে ইবাদতের মধ্যে কাটায় দিল। আল্লাহ রাসূল বলেন মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এটা কি বিশ্বাস হয়? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইভাবে সঙ্গে নিয়ে একদিন পূর্ববর্তী উম্মতের আলোচনা করতেছিলেন। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, পূর্ববর্তী নবীদের উম্মতদিগকে আল্লাহ তাআলা এত লম্বা হায়াত দান করেছিলেন। এক একজনের হায়াত 200 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। তাদের আমলের পাল্লা এমন ভারী ছিল, এমন এমন ব্যক্তি ছিল যারা 1000 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের মধ্যে রাত কাটিয়ে দিয়েছে। তাদের আমলের পাল্লা এত বড় ছিল, তাদের হায়াত যেমন লম্বা ছিল, আমলের পাল্লাটাও তেমন বড় ছিল। এই কথা আলোচনা করার সঙ্গে সঙ্গে আমার নবী, মায়ার নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হতে শুরু করলো। আল্লাহর নবী জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উম্মতের জন্য কতটা দরদি নবী ছিলেন, কতটা মায়ার নবী ছিলেন। উম্মতের চিন্তা করে, মা বাবা যেমন সন্তানের চিন্তা করে, আরে আমার সন্তানটা ইনকাম করতে পারে না, তার 4টা 5টা সন্তান, কেমনে নিয়ে তাদেরকে বাঁচবে, কি খাওয়ায় তাদেরকে লালন পালন করবে, মা বাবা চিন্তা করে না ছেলেদের নিয়ে যে আরে আমার সন্তানটা ইনকাম নাই, 4টে 5টা বাচ্চা, এদের থেকে কিভাবে বাঁচবে, এই চিন্তা করে না। আল্লাহর নবী তিনি তো এই জমিনের উপরে আসমানের নিচে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে সবথেকে বড় মায়া হলো বিশ্ব নবীর মায়া। আমরা বলি সন্তানের প্রতি হলো মায়ের মায়া, বাবার মায়া, দুনিয়ার সব কিছুর চাইতে আমার আপনার প্রতি যার মায়া তিনি হলেন আল্লাহ তাআলা। সবচেয়ে বেশি মায়া করেন আমাদেরকে, আল্লাহর পরে যিনি মায়া করেন তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবচেয়ে বেশি মায়া করেন আল্লাহ তাআলা আমাদেরকে, এরপরে যিনি মায়া করেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়া করেন দুনিয়াতে মায়ের মধ্যে কোনো ভুল থাকতে পারে, কমতি থাকতে পারে, কিন্তু আল্লাহর দয়ার মধ্যে, মহব্বতের মধ্যে কোনো কমতি থাকতে পারে না। সেই নবী, মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী নবীদের উম্মতের আলোচনা করতে গিয়া নিজের চোখ বেয়ে ঝরঝর করে পানি বেয়ে পড়তেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ দিয়ে কেন এত পানি বের হচ্ছে, কেন আপনি কান্না করতেছেন? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের চিন্তা করে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমার উম্মতের কি অবস্থা হবে? আরে নবীতে এমন নবী হবে কিয়ামতের ময়দানে, এই দুনিয়াতে নবী তায়েফের ময়দানে মাথা পেতে রক্ত ঝরঝর করে পড়তেছে, তারপরেও মায়ার নবী একবারের জন্য কাফেরদের জন্য বদদুয়া করে নাই। এত বড় মায়ার নবী, মাথা বেয়ে রক্ত ঝরঝর করে পড়ে আল্লাহর নবী কাফেরদের জন্য দোয়া করে, আল্লাহুম্মা দি, আল্লাহ এই দেশের লোকেরা, এই কওমের লোকেরা আমাকে চিনতে পারে নাই, না চিনে তারা আমাকে পাথর মারতেছে, আয় আল্লাহ তাআলা আমার উপর নির্যাতন করছে, এজন্য তুমি তাদের উপর নারাজ হয়ে ধ্বংস করে দিও না। নবী তো নবী, এই নবী তো দুনিয়ায় বসে উম্মতের জন্য কেঁদেছে, আরে কবরে গিয়েও নবী উম্মতের জন্য কাঁদতেছে, হাসরের ময়দানেও এই নবী উম্মতের জন্য কাঁদতে থাকবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যেদিন সমস্ত নবীরা থরথর করে কাঁপতে থাকবে, কিয়ামতের গর্জন শুনে সমস্ত নবীরা পর্যন্ত সমস্ত উম্মতেরা পুরা কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, সমস্ত হাসরবাসীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত নবীরা পর্যন্ত নিজের চিন্তায় বিভোর হয়ে যাবে, আজকে আমার কি অবস্থা হবে, না জানি আল্লাহর আদালতে আমার পাকড়াও হয়ে যেতে হয়, না জানি আল্লাহর আদালতে আজকে মনে হয় আমি আসামি হয়ে যাই। এই ভয়ে নবীরা পর্যন্ত কাঁদতে থাকবে, ইয়া নাফসি বলতে থাকবে। কিন্তু আমার নবী, আপনার নবী, মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে মাকামে মাহমুদে গিয়া বিশ্ব নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মাকামে মাহমুদে গিয়ে যখন সিজদায় পড়ে চোখে পানি ফেলে উম্মতের জন্য কাঁদতে থাকবে, আল্লাহ তাআলা দুনিয়াতে প্রত্যেকটা নবীদেরকে একটা করে দোয়া দিয়েছিলেন। কয়টা? একটা করে দোয়া করার অনুমতি দিয়েছিলেন। নবীরা এই দুনিয়াতে ওই দোয়া করে যা চাবে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে তাই দিবে, কিন্তু সমস্ত নবীরা তাদের দোয়াটা এই দুনিয়াতে দোয়া করে শেষ করে ফেলছে। হাসরের ময়দানে তাদের দোয়া করার সুযোগ থাকবে না। কিন্তু আমার নবী, মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফের ময়দানে যখন মাথা ফাটিয়েছে, তখন যদি আল্লাহর কাছে দোয়া করত, আয় আল্লাহ, তায়েফের লোকেরা আমাকে মাথা ফাটিয়ে দিয়েছে, এই তায়েফের লোকদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো, পারতেন কিনা?
দোয়া করতে পারতেন না? আল্লাহ সাথে সাথে কবুল করে দিতেন। শুধু তাই না, এই পেটের মধ্যে খাবার ছিল না, 2 দিন 3 দিন পর্যন্ত বিশ্বনবী না খেয়ে থাকতেন, পরিবারের লোকেরাও না খেয়ে থাকতেন। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী বলেন, আমার একটা কলিজা হলো হযরত ফাতেমা, ফাতেমা যদি কষ্ট পায় আমি নবীও কষ্ট পেয়ে যাই। এই ফাতেমা পর্যন্ত 3 দিন পর্যন্ত অনাহারে, চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, তাদের ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা নাই, এই ফাতেমা পর্যন্ত 3 দিন অনাহারে পড়ে আছে। আল্লাহর নবী যদি তখন আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, আমার ঘরে খাবারের ব্যবস্থা নাই, আমার ফাতেমা হাসান হুসাইন না খেয়ে থাকতেছে, আয় আল্লাহ তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করে দাও, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জান্নাতি খাবার পাঠিয়ে দিতেন। ঠিক না? পাঠিয়ে দিতেন না? অবশ্যই নবী দোয়া করতেন, আল্লাহ জান্নাতি খাবার সাথে সাথে পাঠিয়ে দিতেন। কিন্তু নবী নিজের পেটের দিক তাকান নাই, নবী নিজের সন্তানের দিক তাকান নাই, নবী তাকিয়েছেন যে হাসরের ময়দানে আমার উম্মতের জন্য এই স্পেশাল দোয়াটাকে আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ, স্পেশাল দোয়া উম্মতের জন্য নবী হাসরের ময়দানের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলবে, ও জিবরাইল, আমার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে গেছে, কারণটা কি? জিবরাইলকে বলবে, ও জিবরাইল, আমার নবীকে গিয়ে বলো, আমার নবী কেন মাকামে মাহমুদে মাথা ফেলে আমার মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদতেছে কেন, কারণটা কি? জিবরাইল এসে বলবে, নবী গো, আপনি কাঁদেন কেন? আপনার কি সমস্যা? বিশ্ব নবী বলেন, আমি কাঁদি এমনি কাঁদি না, আমার গুনাহগার উম্মতের কথা চিন্তা করে আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছি। আমার উম্মতের চিন্তা করে। এবার জিবরাইল বলে, ও নবী, আপনাকে আল্লাহ দুনিয়াতে মাহরুম করেন নাই, আপনি দুনিয়াতে যেখানে বিপদে পড়ছেন আল্লাহ আপনার পাশে দাঁড়িয়েছে, আপনি যেখানে বিপদে পড়েছেন, যেখানে বিপদের সম্মুখীন হয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার পাশে কুদরত দিয়ে আপনার অভাবকে দূর করে দিয়েছে। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিলেন, ও নবী, আপনি দুনিয়াতে কি এতিম ছিলেন না? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী, আপনাকে আমি দুনিয়াতে কি এতিম অবস্থায় পাইনি, তাই বলে আপনাকে কিন্তু আমি ফেলে দেই নাই। আপনি গর্ভে থাকা অবস্থায় আপনার বাবা চলে গেছে, আপনার 6 বছর বয়সে আপনার মা চলে গেছে, তারপরে আপনার জন্য আমি আপনার চাচাকে বরাদ্দ করে দিয়েছি, আপনার দাদাকে বরাদ্দ করে দিয়েছি। আপনার দাদা যখন চলে গেল, আপনার দাদার পরে আপনার চাচাকে আমি ব্যবস্থা করে দিয়েছি। সুতরাং নবী, আপনি যেখানে বিপদে পড়বেন সেখানে আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাব। ও নবী, দুনিয়াতে আপনাকে আমি আপনার পাশে ছিলাম, আপনার দুঃখে সুখে আমি ছিলাম। ও নবী, আজকে হাসরের ময়দানে আপনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে গেছেন, আপনাকে দুনিয়াতে আমি কাঁদাই নেই, হাসরের ময়দানে নবী আপনাকে আমি কাঁদাবো না। আল্লাহ তাআলা বলেন, ইরফা রাসাকা, ও নবী, আপনি আপনার মাথা ওঠান, আপনি এবার বলেন আপনি কি চান, আপনার চাহিদা কি, আপনার চাওয়া কি চান, আমার কাছে চান, আমি আপনার চাওয়াকে আমি কবুল করে নিব। এবার বিশ্বনবী তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করবে, আয় আল্লাহ তাআলা, আমার এই উম্মতকে তুমি maaf করে দাও। শুধু তাই না, সুপারিশ করবে না, সুপারিশ করার পরে বিশ্বনবী একটা পতাকা নিয়ে জান্নাতের গেটে গিয়ে দাঁড়িয়ে থাকবে, ওই পতাকার মধ্যে থাকবে আলহামদুলিল্লাহ লেখা থাকবে, এইটা হলো প্রশংসিত পতাকা, এই দলটা হলো প্রশংসার দল। সুবহানাল্লাহ। বিশ্বনবী পতাকা নিয়ে জান্নাতের গেটে গিয়ে দাঁড়িয়ে থাকবে। এবার জান্নাতের গেটে দারোয়ানরা বলবে, কি? বিশ্বনবী বলবেন, আমি হলাম তো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমি হলাম বিশ্বনবী। এবার সঙ্গে সঙ্গে তারা গেট খুলে দিবে। ওই জান্নাতের দারোয়ানরা বলবে, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে
এই গেটটা কারো জন্য আমরা যেন না খুলি, একমাত্র আপনাকে দিয়ে জান্নাতের গেটটা আমরা উদ্বোধন করব। আপনি আগে জান্নাতে প্রবেশ করবেন, এরপরে আপনার উম্মতের জান্নাতে যাবে, এরপরে সমস্ত নবীরা যাবে, সমস্ত নবীদের উম্মতেরা যাবে। সুবহানাল্লাহ। আপনার আগে, আপনার উম্মতের আগে কোন নবীরা পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। এই হলো নবী। এই নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, এত মায়ার নবী। তো যাই হোক, বলতেছিলাম যে শবে কদরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন যে আগেরকার উম্মতেরা এত লম্বা হায়াত পেয়েছে, তাদের আমল হলো ভুরি ভুরি, কিন্তু নবী কাঁদতেছেন কেন? নবী বলতেছে, নবীর এই কান্না দেখে আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে মায়া লেগে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা কোরআনের সূরা নাযিল করে আমার নবীর চোখের পানি মুছে তাকে সান্ত্বনার বাণী দিয়ে দিলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা নবীর চোখের পানি দেখে সহ্য করতে পারেন নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের একটা সূরা নাযিল করে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন, নবী গো, আপনি চিন্তা করেন না আপনার উম্মতের হায়াত কম, তাহলে কি হবে? আপনার উম্মত অল্পদিন বাঁচবে, সমস্যা নাই। আপনার উম্মতকে আমি এমন কিছু স্পেশাল জিনিস আমি দান করব, যেগুলো অন্য নবীকে আমি দান করি নাই, অন্য কোন উম্মতকে আমি স্পেশাল জিনিসগুলো দান করি নাই। আপনার উম্মত এক রাত ইবাদত করবে, আপনার উম্মতকে আমি 1000 বছর ইবাদত করার সওয়াব আমি এক রাতে দিয়ে দিব। নবী আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী সেই রাতটা কি আপনি কি জানেন? সেইটাতে এমনি আমি দামি রাত হিসেবে বানিয়েছি। আবার ওই রাতটা আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মতো কিতাব নাযিল করে ওই রাতটাকে আমি ডাবল করে দামি বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই আমি এই কিতাবকে কদরের রাতে নাযিল করেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবীকে প্রশ্ন করে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী লাইলাতুল কদর কি আপনি কি জানেন? কে প্রশ্ন করে? আল্লাহ প্রশ্ন করছে, লাইলাতুল কদর কি আপনি কি জানেন? এরপর আল্লাহ বলছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আপনি কি জানেন সেটা কি? সেটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাত হলো 1000 মাসের চাইতে উত্তম একটা রাত। সুবহানাল্লাহ। 1000 মাসের চাইতে কি উত্তম। এই রাতে যারা কি করবে? ঈমানের সাথে ইহতিসাবের সাথে যারা ইবাদত করবে, আল্লাহর কাছে রোনাকারি করবে, আল্লাহ তাআলা তার পুরো জিন্দেগির গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর একজন জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নবুয়তের সময় একটা রাস্তা দিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে সুন্দর একটা পাথর দেখলেন। এত সুন্দর পাথর, এত সুন্দর পাথর, নবী মূসা দেখে অবাক হয়ে গেল, আশ্চর্যজনিত হয়ে গেল। ভাইরে, এত সুন্দর পাথর, এত সুন্দর পাথর। হযরত মূসা এই পাথরটা দেখার পরে তার চতুর্দিক দিয়ে ঘুরতেছে। কি করতেছে? চতুর্দিক দিয়ে ঘুরতেছে। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ও মূসা, এই পাথরের চারদিকে তুমি এত বারবার ঘুরতেছো, কারণটা কি? এবার মূসা বলে, ও আল্লাহ, এই পাথরটা দেখে আমি অবাক হইতেছিলাম, এত সুন্দর আবার পাথর হইতে পারে কি নাকি? আল্লাহ তাআলা বলেন, মূসা, এই পাথর দেখে তুমি অবাক হইতেছো, এর চাইতে আশ্চর্য কোন বস্তু তুমি দেখবা কিনা? মূসা বলে, আল্লাহ, এর চাইতে আশ্চর্য, এর চাইতে অবাক করা কাণ্ড কি হইতে পারে? আল্লাহ তাআলা বলে, মূসা, তুমি দেখবা কিনা বলো। আল্লাহ তাআলা বলে, মূসা, তুমি দেখবা কিনা বলো। মূসা বলে, আল্লাহ, যদি থাকে তাহলে দেখাইতে পারো। আল্লাহ বলেন, ও মূসা, তাহলে এই পাথরটার মধ্যে আঘাত করো।
আঘাত করার সঙ্গে সঙ্গে দেখো ওই পাথরের মধ্যে একজন লোক ওই সিজদারত অবস্থায় পড়ে আছে। এবার আল্লাহ তাআলা বললেন, ও মুসা, এবার কি দেখলেন? আল্লাহর নবী মুসা বলল, আমি তো আরো অবাক হয়ে গেলাম। একটা পাথরের মধ্যে কোনো ছিদ্র নাই, কোনো বাতাস নাই, আলো বাতাসের ব্যবস্থা নাই। এই পাথরের মধ্যে মানুষ আসলো কিভাবে? শুধু তাই না, ওই নামাজি ব্যক্তির সামনে জান্নাতি যত রকমের ফল আছে সমস্ত ফল মূল দিয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার সামনে সুসজ্জিত করে রেখে দিয়েছে। আমি আরো অবাক হয়ে গেলাম। এবার আল্লাহকে বললাম, আল্লাহ আমি তো আশ্চর্য বোধ করলাম। আল্লাহ বলেন, মুসা তুমি কি অবাক হয়ে গেছো? এর চাইতে কি আশ্চর্যজনিত কোনো বস্তু দেখতে চাও কিনা? মুসা বলেন, আল্লাহ রে, এর চাইতে অবাক করা বস্তু আর কি হইতে পারে? এবার আল্লাহ তাআলা বললেন, মুসা রে তুমি দেখবা কিনা বলো। এবার মুসা নবী বললেন, আল্লাহ যদি এর চাইতে আশ্চর্যজনক কোনো বস্তু থাকে তাহলে তুমি দেখাও। এবার আল্লাহ তাআলা বললেন, মুসা রে, এই পাথরের মধ্যে যে ব্যক্তিটা ইবাদত করতেছে, এই ব্যক্তিটা দীর্ঘ 400 বছর যাবত এই পাথরের মধ্যে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে আছি। 400 বছর এই ব্যক্তি আমার কুদরতি পায়ে সিজদায় পড়ে আমার গোলামি করতেছে। মুসা আরো অবাক হয়ে গেল। এরপর আল্লাহ বলে, মুসা আরো অবাক করা কিছু দেখবা? মুসা বলে, আর কি দেখবো? আর থাকলে দেখাও। এবার আল্লাহ তাআলা বলেন, মুসা রে, আমার নবী, মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ জামানার নবী, আমার নবীর উম্মতদিগকে আমি এমন একটা রাত্র দান করছি যে রাত্রটা এত দামি, এত দামি, এই পাথরের মধ্যে ব্যক্তিটা 400 বছর ইবাদত করে যে পরিমাণ নেকি কামাই করছে, আমার নবীর শেষ জামানার নবীর উম্মতেরা এক রাতে ইবাদত করবে, এই 400 বছরের চাইতে বেশি নেকি তারা ইনকাম করবে। 400 বছর যা কামাই করবে আমার শেষ নবীর উম্মতকে আমি তা এক রাতে দিয়ে দিই। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হলো এই রাতটা আমরা কি সবে কত যে এত দামি, আমাদের কাছে কোনো মূল্যই নাই। মূল্য শুধু আছে 27 রাতে, তাও একটু জিলাপি খাতিরে, ঠিক না? তাও জিলাপি যদি না থাকতো ওই 27 দামও আমাদের কাছে থাকতো না। জিলাপি যদি এত কদর হয় তা সবে কদরে কদর গেল কোথায়? আমরা যদি মানুষ হইতাম তাহলে শেষ পর্যন্ত এই মসজিদে এসে সিজদায় পড়ে থাকতাম। কারণ ভিতরে তো পিপাসা নাই। কারণ কি বলতো? জীবনে কারো তো গুনাহই নাই, তো পিপাসা করে লাভ কি? কথা বলে না, গুনাহ তো জীবনে করি নেই, তো গুনাহ মাফ করানো এত আশা করে লাভ কি? কথা বলে না, গুনাহ আছে জীবনে, গুনাহ আছে। হ্যাঁ, যদি কেউ অপরাধ করে তার তো মাফ চাওয়া দরকার আছে নাকি? যদি কেউ অপরাধী না করে তার মাফ চাওয়া দরকার আছে? তা আমরা তো গুনাহই করি নেই, কিসের সবে কত রাখতে সবে বলা না দেখে ঘুমাইতেছি, আর ওদিকে আমার গুনাহের কারণে জাহান্নামের আগুন জ্বলতেছে, এদিকে কোনো প্রবলেম নাই। এজন্য সবে কদরের মূল্যায়ন করার দরকার আছে না নাই? আছে। ঘুমায় না জায়গা, ইবাদত করেন, আনন্দ করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। সবে কদরে অর্থাৎ এই মাসে লাইলাতুল কদর, কদরের বিশেষ 4টা নিয়ামত আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা নিয়ামত? এক নাম্বার হলো আল্লাহ তাআলা এই মাসে কি করেছেন? সবে কদরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো সবে কদর রাতটাকে আল্লাহ 1000 মাসের চাইতে আল্লাহ উত্তম বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। 1000 মাসে কয়দিন হয় বলেন তো? 83 বছর 4 মাস। বুঝেন নাই? 1000 মাসে কয় বছর হয়? যদি 10 দিন এখানে কিসের দেন, কিসের দিয়ে একটা রাত্র মিলেই যায়, লাভ না লস? এই রাত্রটা পাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। যদি কোনো আল্লাহর বান্দা ইতিকাফ করে, কম বেশি যাই হোক ইবাদত তো করবে নাকি? প্রত্যেক রাতে হবে। আর যেহেতু আল্লাহর ঘরে বসে থাকবে, আশা করা যায় যে আল্লাহ তাকে বারণ করবেন না, ঠিক না? সব ঠিক, কিন্তু বসতে রাজি না। 3 নাম্বার হলো
এই রাতে আল্লাহ তাআলা কি করছেন, জিবরাইলের মাধ্যমে একটা টিম বানিয়ে এই জমিনে পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেন। এই ফেরেশতারা পৃথিবীর সমস্ত মানুষ যারা এই রাত্রগুলোতে ইবাদত করে, ওই ফেরেশতারা আসে তাদের সাথে কি করে, সালাম করে, মুসাফা করে এবং তাদের রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। 4 নাম্বার হলো এই রাত্রগুলা পুরা রাত ওই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা কি করেন, আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকেন এবং পুরা রাতটা আল্লাহ শান্তিময় করে দেন। এই হলো শবে কদর। শবে কদর যদি আমরা পাইতে চাই কি করতে হবে, ইতিকাফে বসতে হবে। বাড়ি না মসজিদে? হ্যাঁ, ইতিকাফ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা জীবন ইতিকাফ করেছেন। হাদিস শরীফের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الآخر من رمضان। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন মসজিদে নববীতে বসে। আল্লাহ নবী যতদিন হায়াতের জিন্দেগিতে বেঁচে ছিলেন জীবনে একবারের জন্য ইতিকাফ ছাড়েন নাই। পুরো জীবনে নবী যদি ইতিকাফ না করেন, ইতিকাফ না ছাড়েন, আমার আপনার কি করা উচিত? নবী 10 দিন করলে আমার আপনার তো পুরো মাস করা উচিত, ঠিক না বেশি? কারণ নবীর গুনাহ ছিল, আমাদের তো গুনাহ নাই। এই কথা কয় না, নবীর গুনাহ ছিল যে নবী কাঁদছে, সেজদায় পড়ে কাঁদছে, ইতিকাফে বসছে, এত কিছু করা লাগছে। আর আমাদের তো জীবনে গুনাহ নাই, এত কিছু করে লাভ কি? আমার সময় নষ্ট করে লাভ আছে? ইতিকাফটা হলো সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। কি বলেন তো? সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, মানে সুন্নাতে মুআক্কাদা হলো যেই সুন্নাত না করলে গুনাহগার হবে। আর এই ইতিকাফের সুন্নাতটা হলো পুরা গ্রামবাসীর উপরে এটা দায়িত্ব। যদি কেউ ইতিকাফে না বসে পুরা গ্রামবাসীর জন্য দায়ী মানবে এবং সবাই গুনাহগার হবে। সুবহানাল্লাহ। পুরা গ্রামবাসী গুনাহগার হবে যদি ইতিকাফে না বসে। কারণ এই একজন বা দুইজন ব্যক্তি যদি বসে পুরা গ্রামবাসী গুনাহ থেকে বাঁচবে। এজন্য ইতিকাফে বসবো তো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, যারা বসবেন না তারা আমার কাছে ওয়াদা দেন সামনে রমজান কে আপনারা পাবেন? হ্যাঁ, সামনে রমজান কে কে পাবেন বলেন? কোনো গ্যারান্টি নাই। তাহলে গ্যারান্টি নাই, কিন্তু এই রমজান তো জীবনের শেষ রমজান, এটা কি বিশ্বাস হয়? হইতে পারে। এই কামাই আমার জীবনের শেষ কামাই, এটাও তো বিশ্বাস করা দরকার। হইতে পারে এই ইতিকাফ করে আমার কবরে যাইতে হইতে পারে, পারে না? তো যদি বিশ্বাস থাকে ইতিকাফে বসার দরকার আছে না নাই? এখন বলেন এলাকার মুরব্বি যে সবাই বসবেন, সবাই বসবেন, যাদের কাজ কিন্তু সবাই আছে, কিন্তু সবাই মসজিদে বসলে কারো বাড়ি আবার অচল থাকবে না, থাকবে? যারা বলেন যে আমার এই কাজ সেই কাজ, বাড়ি নাতি আছে, ওই অমুক তমুক আছে, আপনি মরে গেলে কি সব অচল হয়ে যাবে? আপনি মরে দেখেন না, রাত্রে মরে, রাত্রে আপনাকে রান্না করে রাখবে, কথা বলে না? রাত্রি বেলা আপনি মরে, যে স্ত্রীর জন্য আপনি ঘর ছেড়ে মসজিদে আসবেন না, যে নাতির মায়ে আপনি ঘর ছেড়ে মসজিদে আসবেন না, যে কাজের মায়ে আপনি ঘর ছেড়ে মসজিদে আসবেন না, আপনি একটু মরে দেখেন না রাতের বেলায় আপনাকে ঘর থেকে বের করে কি বলে রান্না করে রেখে তারা নাক ডেকে ঘুমাবে। আর আপনি ঘরের মায়া ছাড়বেন না, আপনি নাতির মায়া ছাড়বেন না, আপনার কবরে যাবে কে? যাদেরকে মায়া করে আপনি মসজিদে আসতে চান না, এরা কি আপনার কবরে যাবে? হ্যাঁ, কবরে যাবে কে? আপনার নেক আমল যাবে। আপনি 10 দিন ইতিকাফে বসবেন, এই ইতিকাফ আপনার সাথে যাবে, এই শবে কদর আপনার সাথে যাবে, এই রমজান, এই নামাজ আপনার সাথে যাবে। আপনি মাথার কাম পায়ে ফেলে ব্যবসা করতেছেন, দোকানদারি করতেছেন, ইনকাম করতেছেন, এক পয়সা আপনার সাথে যাবে না। যাদেরকে খাওয়াইতেছেন তারা সর্বোচ্চ 2 চোখে পানি ফেলে একটু কাঁদবে যদি বলা হয় তুমি একটু একটা কবরে ভয় পাবে, তুমি 2 দিন তার সাথে কবরে ভাইকা সেটা যাবে না? তাই কথা বলে কেউ যাবে না? স্ত্রী তো যাবে না, স্ত্রী যাবে না?
স্ত্রী না গেলে মা তো যাবে, মা যাবে না, তাহলে কারে আপনি আপন বানাইলেন? আপন বানাইলেন কাকে? আপনার আপন হলো আপনার নেক আমল। যেটা আপনার সাথে যাবে ওইটা হলো আপনার আপন। যে আপনার সাথে যাবে না সে আপনার আপন কখনো হইতে পারে না। যে বিপদের পাশে সে হলো আপন, যে বিপদের সময় দূরে সে কখনো আপন হইতে পারে না। বিপদের সময় আপনার পাশে যাবে আপনার কোরআন, বিপদে আপনি কবরে থাকবেন, আপনার ওই কবরে বিপদের সময় যাবে নেক আমল। এই জন্য এতে পর্যন্ত কেউ আছেন স্বেচ্ছায় বলেন, সবার সামনে হিম্মত করে সাহস নিয়ে বলেন, আছেন কেউ? শুধু তাই না, এতে কাপ করলে কি সব দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف عشر في رمضان كان كحجتين وعمرتين। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মাহে রমজানে ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় মধ্যে 15 লক্ষ টাকা খরচ করে যে আমল করতে হয় সেই সব তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। 15 লক্ষ টাকা খরচ করতে, যে আমল করতে 15 লক্ষ টাকা খরচ হয়, 15 লক্ষ না আরো বেশি যাবে। 20 লক্ষ টাকা খরচ করে যে আমল করতে হয় তা কবুল হবে কিনা তার মধ্যে সন্দেহ আছে, সেই সব আল্লাহ তাআলা 20 লক্ষ টাকা সব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেটা কি জানেন? হাজ্জাতাইনে ওয়া উমরাতাইনে, দুইটা কবুল হজ এবং দুইটা কবুল উমরা সব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? দুইটা হজ করতে গেলে বড় হজ কয় টাকা লাগে? অনেক টাকা লাগে, প্রায় 15 লাখ টাকা লাগে যায় দুইটা হজ। আর দুইটা উমরা করতে গেলে 3 থেকে 4 লক্ষ টাকা লাগে। কত হইল? প্রায় 20 লাখ টাকা। আনুষঙ্গিক আরো খরচ আছে। এই 20 লাখ টাকা খরচ করে যে হজ করলো তার হজ কবুল হইতেও পারে, নাও পারে, ঠিক কি না? কিন্তু আপনি যদি এই 10টা দিন এখানে থাকেন, আপনার আমলনামায় 20 লাখ টাকা সব ফিরি ফিরি আপনি একটা জায়গায় বসে পাইছেন। সুবহানাল্লাহ। এইটা নিতে কেউ রাজি না। যদি কেউ 20 টাকা দেয় ওইটা রাজি, কথা বলে না। 20 লাখ টাকা সব দিতে রাজি না, 20 টাকা দিলে সেটা দিয়ে আসলে কারাকারি করতে রাজি আছে। তার মানে 20 টাকার যে কদর এটা বোঝাচ্ছে, কিন্তু 20 লক্ষ টাকার যে নেকি পাবো, নেকির কোনো মূল্য আমাদের কাছে নাই। কারণ ওই মূল্য বুঝে আসলে যখন কবরে যাব তখন, ঠিক না? এজন্য যাদের সুযোগ আছে, জোর করা যাবে না ইবাদতের বেলা। যদি কেউ না বসে সমস্ত গ্রামবাসী গুনাহগার হবে, আর যদি 1-2 জন বসেন সমস্ত মানুষকে গুনাহ থেকে আপনি বাঁচাইলেন, আপনি সমস্ত গুনাহ থেকে নিজে বাঁচলেন, এবং বাহিরে যত মানুষ নেক আমল করবে, অর্থাৎ আপনি মসজিদে বসার পরে জানাজা যেতে পারবেন না, কারো উপকার করতে পারলেন না, কারণ বাহিরে যত নেক আমল আছে করতে পারতেছেন না, আপনি এখানে বসে বসে বাহিরে যত নেক আমল আছে সমস্ত নেক আমল মানুষ আদায় করে যে সওয়াব পাবেন, আপনি এখানে বসে বসে সেই সওয়াব পাবেন। এইজন্য ইতিকাফে যাদের সুযোগ আছে মেহেরবানি করে জীবনের শেষ রোজা মনে করে, জীবনের শেষ রোজা মনে করে, জীবনে আমার সামনে রমজান পাইতেও পারি নাও পারি, এই জীবনের শেষ মুহূর্ত মনে করে যদি মেহেরবানি করে বসতে পারি, বসে দেখেন এই স্বপ্ন আমরা দুনিয়াতে আসছিল স্বপ্নের মধ্যে, আর এই স্বপ্নটা হলে কবরে যাওয়ার পরে ঘটবে, ঠিক কিনা? এই স্বপ্নের ব্যাখ্যা শুরু হবে কবরে যাওয়ার পরে। যখন কবরে যাওয়ার চোখ খুলবে তখন দেখবে যে দুনিয়া নামক যা ছিল সব হলো স্বপ্নের ভিতরে ছিলাম, কবরে আসার পরে সেই দুনিয়া নামক স্বপ্নের ব্যাখ্যা এখন শুরু হয়েছে। এই জন্য এই দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভোলা যাবে না, কবরকে ভোলা যাবে না। আপনি দুনিয়াকে বলতে পারেন কিন্তু কবর আপনাকে বলবে না। কবর বলবে, ওই কবরের মাটি মানুষকে প্রত্যেক শত শতবার ওই কবরের মাটি আমাকে আপনাকে ডাকতেছে, খবরদার আমি কিন্তু জাহান্নামের গর্ত, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আসার আগে সাবধান হয়ে আসো, আমার কাছে আসার আগে সাইজ হয়ে আসো, তা না হলে কিন্তু সাইজ করে দিব। এজন্য সময় থাকতে সময় বদল করি। তো যাই হোক, সবে বদল গেল, এরপরে ইতিকাফ গেল, সদকাতুল ফিতর। এই বছর সদকায়ে ফিতর হলো 115 টাকা। এর বেশি যদি কেউ চান দিতে পারে, সর্বনিম্ন 115 টাকা। তো সদকায়ে ফিতর কাদের উপর ওয়াজিব? যাদের উপর যাকাত ওয়াজিব তাদের উপরে। এবং ঈদুল ফিতরের দিন সকালবেলা যার কাছে যাকাত ফরজ হওয়া পরিমাণ টাকা থাকবে, সম্পদ থাকবে,
মনে করেন যে 52.5 করে রূপার দাম কত, 1000 করে ধরলাম, তাহলে 52,500 টাকা। যদি এই পরিমাণ টাকা ঈদের দিন সকালবেলা আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হবে। বুঝছেন তো কথা? যদি ওই দিন সকালবেলা আপনার ঘরে একটা নাতি আসে, আপনার একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তার পক্ষ থেকেও সদকায়ে ফিতর আদায় করতে হবে। ঠিক আছে না? এবার আসেন, সদকায়ে ফিতর আদায় করতে হবে ঈদের নামাজে যাওয়ার আগে। ঈদের নামাজে যাওয়ার আগে। এবং এটা পাবে কারা? যারা যাকাতের হকদার তারাই এটা পাবে, এতিম মিসকিন। তবে আমরা সদকায়ে ফিতর দেই কিভাবে? বাড়ি করে মানুষ আসবে 10 টাকা 20 টাকা করে দেই। এইভাবে দিয়ে কি কোনো ফায়দা হয়? একজন মানুষকে আপনি একটা সদকায়ে ফিতর দিলে সে বর্তমান যে বাজার 1 কেজি চিনিও কিনতে পারবে না, ঠিক না? আপনি বাড়ায় তাকে 1 কেজি চিনির দাম দেন, যে ঈদের দিন সকালবেলা বাচ্চা কাচ্চা নিয়ে 1 কেজি চিনি 1 কেজি সিমাই কিনে দেন, বাচ্চা নিয়ে খাইতে পারে, এভাবে করে আপনি দেন। আর 10 টাকা 20 টাকা করে দিলে তার তো কোনো উপকার হইল না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সহিহ বুঝ দান করেন, যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন। এতেকাফ কিন্তু 20 রমজান ইফতারের আগেই মসজিদে চলে আসতে হবে। এখন দেখেন, যারা এলাকার আছেন আপনারা আলোচনা করে বিবেচনা করেন, একজন বা দুইজন বসতে হবে, না বসলে পুরা গ্রামবাসী কিন্তু গুনাহগার হবে। এজন্য দেখেন, তার সুযোগ আছে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন ওয়া আমিন।